হ্যালো, আসসালামু আলাইকুম। ইউটিউব পেজ কী অবস্থা, কেমন আছেন সবাই? বাংলাদেশের কিছু গুরুত্বপূর্ণ খবরের কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরব। বাংলাদেশের নির্বাচন কমিশনার স্থায়ী নির্বাচন নিয়ে এখন ভাবছে না। বাংলাদেশ নির্বাচন কমিশন ভাবছে জাতীয় নির্বাচন নিয়ে। আগে জাতীয় নির্বাচন হবে, তারপরে স্থায়ী নির্বাচন হবে। নির্বাচন কমিশনার মাসুদ বললেন, জনগণের জন্য জাতীয় নির্বাচন আগে দরকার। এ নিয়ে নির্বাচন কমিশন ইসিরা আলাপ আলোচনা করছে। আর ডক্টর মঈন খান বললেন যে জনগণের মাঝে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার মানে হলো যে একটা সুষ্ঠুভাবে জাতীয় নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করার জন্য। গণতন্ত্র যাতে সচ্ছল হয়। অনেক দিন ধরে গণতন্ত্র এক জায়গা আটকে আছে। গণতন্ত্রকে রুখে দেওয়া হয়েছে। আব্দুল মঈন খানের তথ্য, উনি বলছেন এটা। আর বিশেষ করে ডক্টর ইউনূস স্যার জার্মানি প্রেসিডেন্টের সাথে বৈঠকে বলছে যে বাংলাদেশের যে কোনো কাজে জার্মানি প্রেসিডেন্ট সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার জন্য উনি প্রস্তুত আছে। আর হলো, রোমান থেকে ঢাকা আসা ফ্লাইটে বোমা আতঙ্ক হয়েছে বা উঠেছিল, ওইটা শেষ পর্যন্ত ভুল তথ্য দেওয়া হয়েছে বাংলাদেশের বিমান বাহিনীকে বা বাংলাদেশের এয়ারফোর্সকে। শেষ পর্যন্ত দেখলে যে রোমান থেকে যে ফ্লাইট আসছে ওইটা ভুল। ঢাকা যে রোমান থেকে যে ফ্লাইট আসছে ওইটা ভুল, বোমা ছিল না। ওখানে ভুল তথ্য দেওয়া হয়েছে যে ফ্লাইটের মাঝে বোমা আছে। যাই হোক, শেষ পর্যন্ত যাত্রীরা নিরাপদে যার জায়গায় পৌঁছে গেছে। আর আরেকটা গুরুত্বপূর্ণ খবর হলো জুলাইয়ে যে হত্যাকাণ্ড হয়েছে, ও হত্যাকাণ্ডের শহীদ দিন ইসলামের পরিবার এখন ভালো নেই। কেন ভালো নেই? শহীদ দিন ইসলামকে হারিয়ে দিন ইসলামের মা আবেগ আপ্লুত হয়ে কিছু কথা বলছে। তারা শান্তিতে নেই যতদিন পর্যন্ত শহীদ দিন ইসলামের বা যারা এরকম হত্যাকাণ্ড হয়েছে তাদের একটা যে বিচার না হয়, বিচার হতে হবে, এরকম একটা দিন ইসলামের মা উল্লেখ করছে। নিউজের কিছু অংশের মাঝে দেখানো হয়েছে দিন ইসলামের মা যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদেরকে ধরে আইনের আওতা আনা হোক, এটা দাবি জানিয়েছে। যাই হোক, আজকের আমি এই যে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরলাম। ভুলভ্রান্তি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর হলো, আমার এই তথ্যগুলো কেমন হলো জানাবেন কমেন্টে। ভিডিও দেখার আগে পরে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন। আর ভিডিও ফুল দেখবেন, দেখলে ভালো হবে আমার জন্য, আপনাদের জন্য ভালো হবে। এই জন্য সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন প্লিজ। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।